কোয়ার্টারে চলে এলাম। এবারে বাড়া কি করে ওদিকে যাবো? উপায় আছে, কিন্তু বাড়া কিছু বলবি না, তাহলে বাড়া এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে আর দোষী হবে আমাদের দেশ। তুই কি চাস আমাদের দেশকে কেউ ঘৃণা করুক? একদমই না। তবে হ্যাঁ, যদি যাওয়ার পথ বেরিয়ে যাই তাহলে কিন্তু বাড়া আমি এই দেশের একটা প্রশংসা করে যাব। কি প্রশংসা? সেটা বাড়া তোকে বলে দিলে আর প্রশংসা থাকে না, তাই আমি ওই বাঞ্চোদদের শোনাবো। ঠিক আছে বাড়া, চল। তুম লোক এদিকে কি করছিস? সাহেব, আমরা পাকিস্তানে এসেছিলাম ওর বাবার সঙ্গে দেখা করতে। ওর বাবা এখানে কি করছে? আসলে ওর বাবা একজন পাকিস্তানি আর মা হলো হিন্দুস্তানি, তাই ও হিন্দুস্তান থেকে এখানে ওর বাবাকে দেখতে এসেছিল। ওই, তুই তোর নারী বাপকে টান যে একলা বড় ছেড়ে টান, চলে দাদা। গেছিস মায়ের কাছে, বুঝলাম। তবে একদিন তুই মায়ের সঙ্গে ছিলিস, এবার চলে আয় আমাদের সঙ্গে থাক আর আতঙ্কবাদী দলের নাম লেখা আর গোটা বিশ্বে ফেমাস হয়ে যা। এই গান মেরেছে, গুদমানিগুলো কাকে কি বলছি এখনো জানে না। এবারে চুদির ভাইটা আবার যেন কিছু করে না বসে। অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা জায়গা দেওয়ার জন্য। এই চুদির ভাই বলে কি? আচ্ছা, আমি কি কি করব? বেশি কিছু না, শুধু বেশি বেশি করে হিন্দুস্তানে বোম মারবি, গুদমানিদের গান মেরে দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এই খানকে ছেলে, এটা তুই কি বলছিস? ঠিকই বলছি, তুই চুপ মার চুদির ভাই। বলছিলাম কি দাদা, আমি একবার আমার বউয়ের সঙ্গে দেখা করে আসি। ও তো হিন্দুস্তানে রয়েছে। কেন, বউ ছাড়া কি চলে না? কেন চলবে না? অবশ্যই চলে। আমি তো প্রায় দিনই বউ ছাড়া কাটিয়েছি। তখন শুধু আমার কাছে হ্যান্ডেল মারা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাহলে তো প্রবলেম কিসে? প্রবলেম আছে, আসলে আমার বউ প্রেগনেন্ট। কয়েকদিনের মধ্যেই আমার ছেলে হবে। বারে বাহ, এ তো খুব ভালো কথা। তা ছেলের নাম কি রাখবি? ভাবছি আমার ছেলের নাম পাকিস্তান রাখবো। ঠিক আছে, এখন আমি আসি। বরের রাস্তাটা খুলে দাও দাদা, আমি খুব তাড়াতাড়ি এসে বোম মারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। ওই শোন, কি হয়েছে বাড়া? মুখ সামলে কথা বলবো না, না হলে কানকি ছেলেকে এখানেই। কি করবি কি বাড়া, তুই কি করবি? ওই দেখ তোর বন্ধু কিভাবে আমার সঙ্গে শত্রুতা করছে। ওকে তোমরা ক্ষমা করে দাও দাদা। কি করছিস বাড়া তুই? তুই ওই চুদির ভাইদের কাছে ক্ষমা চাইছিস? ছি ছি ছি, তোকে আমার বন্ধু ভাবতেও লজ্জা করছে। ও যা করছে ঠিক করছে, তুই চুদির ভাই ওর থেকে থেকে শেখ। আচ্ছা, তুই তোর ছেলের নাম পাকিস্তান কেন রাখবি? আরে বুঝলি না তুই, ওর পাকিস্তান খুব ভালো লেগেছে, তাই তো ওর ছেলের নাম রাখবে পাকিস্তান। কি রে, তাই নাকি? আগে না, আমি আমার ছেলের নাম পাকিস্তান রাখবো এই কারণে, কেউ যদি জিজ্ঞাসা করে তুই পাকিস্তানকে কিভাবে জন্ম দিয়েছিস, তখন বলবো ওর মাকে। ওরে মেরা শের। কি বললি বড়া? তোর তবের কাঁথায় এখন কান কি ছেলে। চল পানু, এই চুদির ভাইদের পরে যুদ্ধ। তাহলে এবার দুর্গাপুজোতে কোথায় ঠাকুর দেখতে যাবি? আমি ভাবছি এবছর কলকাতায় যাব ঠাকুর দেখতে। ওখানে কত বড় বড় ঠাকুর হয়, একদম দেখার মতো। চুদির ভাই, এমনি হয় না আবার কলকাতা। কেন মারা, এটা তোরা তো খাচ্ছে কেন? কানকি ছেলে দিনে দুবার করে বাপের গাঁড় ধুয়ে দিলে তবে খেতে দেয়, সেবার নাকি আবার কলকাতায় যাবে। আমি তো তবু বাপের গাঁড় ধুয়ে দিই, কিন্তু তুই কি করছিস? দিন রাত পড়ে পড়ে বাপের লেওড়াটা চুষেই যাচ্ছিস। আবার এমনি না, ধনে পাতা বাটার প্রলেপ লাগিয়ে লাগিয়ে চুষছে। তবে গুদওয়ানি, শুধু পানি পানি যা নয় তাই বলা। আহ, কানকির ছেলেগুলো একটু চুপ করবি? দেখ বানা কেলেকে ফোন করে ও কোথায় আছে। ফোন আনতে ভুলে গেছি। ভুলে তো যাবি, দিন রাত হ্যান্ডেল মারলে স্মৃতিশক্তির তো গান মারা যাবেই। রাত খেলাচ্ছিস কানকি ছেলে, এখনই বাঁচ হয়ে তো তাদের গায়ে মেরে দেখবি। আবার যা বানা, ফোনটা নিয়ে আয় এখনই, যা। জানো তোমার টমেটো গুলো না খুব সুন্দর দেখতে। মানে মানে তোমার গাল গো, তোমার গালটা একদম টমেটোর মতো টসটসে, বললে তাই আর গাল বলিনি, ডাইরেক্ট টমেটো বললাম। উফ, কবে যে প্রাণ ভরে টিপবো। দুষ্টু। সে তো আমি প্রথম থেকেই বলছি, ফেসবুকে তো অনেক হলো, এবার চলো একদিন দেখা করি। দাঁড়াও দাঁড়াও, একটু ধৈর্য ধরো, যেদিন দেখা করব সেই দিনই তোমাকে বিয়ে করব। এই বড়া, এ বলে কি? দুই লাউড়া, বড়া এই টাইমে কল করতে হলো? হ্যাঁ বল বড়া, কি হয়েছে কি? তুই কোথায় রে গুদমানি? লেওড়া ডাঙাই। সেটা আবার কোথায়? তোর বাপের গাড়ির ভিতরে। আরে বাড়া, রাখ বাঞ্চত রাখ। এই তুমি কোথায় গেলে? কোথাও না জানু, এই কয়েকটা কানকি ছেলে কল করে বিরক্ত করছিল, ওই আর কি।
ওই গুদমানির কি হয়েছে বলতো? কেন চুদে দিল নাকি? এখান কি ছেলে রাহুল লগ্নে জন্ম নাকি বলতো? গুদমানি যখন তখন যা নয় তাই বানা বলে দেয়। রাহুল লগ্নে তো বটেই, তার সঙ্গে ওর মা ওর মুখে মধুর বদলে বোধহয় তিতো গলিয়েছিল, তাই জন্য কানকি ছেলে যখন তখন এরকম কথাবার্তা। তাহলে কানকি ছেলে তোদের দুজনেরই স্যার বললো স্যার আচ্ছা বলবো ছেড়ে ছেড়ে আগো বাবা কি গো কোথায় যাচ্ছো? মাল ছিটতে। কেন এরকম ভাবে আমার সঙ্গে কথা বলো বলো তো? তুমি তো আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে, আর এখন কেন এরকম করছো? হ্যালো সোনা, তুমি কোথায়? আজকে একটু দেখা করব গো। আরে বাপরে, এই যে দেখছি জ্বলন্ত আগ্নেয়গিরি। কি হলো? কে ফোন করেছে তোমাকে? ধরলে ওরা বালের মেয়ে ছেলে কোথাকার। কি বললে তুমি? আরে না না জানো, আমি তোমাকে বলিনি। তাহলে তুমি এখন কাকে কিস্তি দিলে? ওই আমাদের ঘরে একজন চাকরানি আছে, তাকে দিয়েছি। কি তুমি আমাকে চাকরানি বললে? আজই আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ যাও তো বাড়া। এই তুমি আবার কাকে এরকম করে তুমি করে কিস্তি দিচ্ছ? আরে তুমি ওসব কথা ছাড়ো, তুমি বলো কোথায় দেখা করতে হবে। তুমি ওই লেওড়াতলার যে বুড়ো গাছটা আছে সেখানে চলে এসো, আজ তোমাকে একটা গিফট দেব। এখন রাখছি, হ্যাঁ? ওরে বাবা, গিফট দিয়ে বলছি। পৃথিবীর সব সুখ শান্তি মারা এই গাছতলাতেই। কেলে না থাকলে ক্লাবটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? কিন্তু গুদমানিটার হলো কি? আমার মনে হয় ওই চুদির ভাইকে প্রেম ঢুকে ধরেছে। বলেন কি? সেটা আবার কি? তোর বাপের ভাড়া। কিরে চুদির ভাই, মাংস খেয়ে এসছিস নাকি? এরকম করে চুকচুক করে শব্দ করছিস কেন? বাল, আজ আমি আলু ভাতে ডাল খেয়ে ঘর থেকে বের হয়েছি। কেন, বাপের গা ঠিক করে ধুয়ে দিয়েছিনি বলে ভালো মন্দ কিছু খাবার করে দেয়নি নাকি? 1 মিনিট দাঁড়া দাঁড়া, এই আওয়াজটা তো ওই গাছের পিছন দিক থেকে আসছে। ওই গাছে কোনো ভূত টুত নেই তো? একটু দাঁড়া। কে রে গাছের পিছনে? বেরিয়ে আই বাড়া। এ বাড়া, এটা কে? তোদেরকে বলা হয়নি এটা আমার গার্লফ্রেন্ড, পরে আমার বউ হবে, মানে তোদের বৌদি। কিন্তু ঘরে তো চুপ মার চুদির ভাই, গান পাকাবো না করে দূর হয় এখান থেকে। আমাদের একটু রোমান্স করতে দে। রোমান্স? গান মেরেছে এই খানকি ছেলে। বলে কি না রোমান্স করবে? ওই কিরে, তোরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মারাচ্ছিস? কি ব্যাপার, কেউ কোনো উত্তর করলো না কেন? বুঝেছি, বেশ কিছুদিন ছিলাম না বলে কানকি ছেলেদের গানে অনেক রস হয়ে গেছে। যাই তো দেখি একবার ওই মেরা চোদাগুলো ওখানে কি মারাচ্ছে। এখনই এখান থেকে চলো। তুমি ওদেরকে ভয় পাচ্ছ? আরে তোমার বালও চিনতে পারবে না যতক্ষণ আমি আছি তোমার সঙ্গে। কে ভয় পায় ওদের? আমি পাই না, কিন্তু চাই এই সমস্ত বাজে চোদা ছেলেদের সঙ্গে তুমি আর মেলামেশা করবে না। এখনই চলো এখান থেকে। কে মেয়েটা? আর আমাদের কেলেই বা ওর সঙ্গে হাত ধরাধরি করে যাচ্ছে কেন? আরে দেখ না বাড়া, ওই চুদির ভাই কোথা থেকে একটা মাগি পটিয়েছে, আর সেই মাগি একদিন আসতে আসতেই আমাদের কেলেকে আমাদের থেকে আলাদা করে দিল। তোরা কেউ চিনিস নাকি এই মেয়েটাকে? না, আমি আগে কখনো একে দেখিনি। আমিও দেখিনি ভাই, তবে যাই বলিস ওই মাগির লেগ পিসটা কিন্তু সেই ছিল। গুড মর্নিং বেটা। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ওই মেয়েটা তো পাশের পাড়ার সরকারি চাকরি কাকুর বউ তো। মানে? আরে টাকলা কাকুরে, যে সরকারি চাকরি পেতে না পেতেই বাড়া রাতারাতি টাকলা হয়ে গেল, ওই মেয়েটা তো তারই বউ। এই গান মেরেছে কেলে তার মানে বড় ভাতারির চক্করে পড়েছে। আলু, পটল, মূলো, ঝিঙে, লঙ্কা। গিন্নি, তাহলে এই কটা জিনিস আনবো তো?
নাকি আরো কিছু আনতে হবে? যার পকেট কাটলে শুধু ধুলো বের হয় সে আবার বলে আরো কি আনবো। মানে? অত মানে টানে জানতে হবে না, যা লেখা আছে তাই নিয়ে এসে আমাকে উদ্ধার করো। এই লেওড়া কি মেয়ে মানুষকে বিয়ে করে এনেছি রে বাড়া! যেই থেকে বাড়া মাগিকে ঘরে তুলেছি সেই থেকে লেওড়া শান্তি হারিয়ে গেছে। আর ওদিকে কানকি ছেলেটা সাত তাড়াতাড়ি বিয়ে করে এনে গান নিয়ে টং টং করে ঘুরছে, কাজে কর্মে কোনো মতিগতি নেই। কি হলো, গেলে? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। জানু আমরা কবে বিয়ে করব? আমার অ্যানাকোন্ডা আর উপোস করে থাকতে পারছে না। একটু সবুর করো, আগে একটু ঘোরাঘুরি করে নাও, এতেও অনেক কিছু ফল মিষ্টি পাবে। উফ, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে আমরা আবার কবে বেরোবো? যখনই ফোন করে বেরোতে বলবে তখনই বেরোবো সোনা। আজ আমি আসি। হ্যাঁ হ্যাঁ, একটু সাবধানে যেও। উফ, আমি যেন স্বর্গে বাস করছি। কি জানি কি খাবো রে। এই শুনের বাচ্চা, এতক্ষণ কোথায় ছিলি? আর ওই মেয়ে ছেলেটাই বাকে? ওটা তোমার হবু বৌমা বাবা, ভালো করে দেখে নিয়েছো তো? হবু বৌমা মানে? কানকি ছেলে ঘরে যে একটা বউ রয়েছে তার কি হবে? তা আমি কি করে জানবো? কি বলে কানকি ছেলেটা? হবু বৌমা? এই কি কানকি ছেলে যারাই বললাম রে বাড়া? কই গো, গেলে? এই তো লাউড়া যাচ্ছি যাচ্ছি। বাড়া যেমন ছেলে তার তেমন মা, কিন্তু ছেলের দেখা দেখি ওর মাও একটা বাচ্চা ধরে এনে যদি বলে যেটা আমার হবু বর, এই তখন বাড়া আমার কি হবে? এই না না বাড়া, এত বাড়তে দিলে হবে না। এই কানকি ছেলেকে এই জব্দ করতেই হবে, তাহলে ওর ওই গুদমানি বন্ধুগুলোর সঙ্গে দেখা করতে হবে। যাই হয়ে যাক, ওই মাগির খপর থেকে আমাদের বন্ধুকে বাঁচাতেই হবে। আরে তোদের কিছু করতে হবে না, তোরা শুধু বাড়া আমাকে বলে দেখ একবার। হ্যাঁ রে বাড়া, আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি, তোকে বাড়া পাঠাবো কেলে কি বাঁচাতে। আর গিয়ে কি দেখবো? গিয়ে দেখবো তুই কানকি ছেলে ওই মাগির গানে মুখ দিয়ে পড়ে আছিস। শোন দিদি ভাই, আমি কি করি না করি সেদিকে বাড়া একদম নজর দিবি না কানকি ছেলে। যদি কখনো দেখি তুই ফের নাক গলিয়েছিস তাহলে তোর চোখে বাড়া ঢুকি একদম সারা জীবনের মতো গান মেরে দেবো। পানু, কেলের বাবা আসছে। এই গান মেরেছে, নিশ্চয়ই কেলের ডলাডলি ব্যাপারটা জানতে পেরে গেছে। পেরেছে তো বাড়া, কি হয়েছে? কি হয়েছে মানে? কানকি ছেলে এসব কিছুর পেছনে আমাদের হাত না থাকলেও বাবা মা সব থেকে আগে দোষী করে বন্ধুদের। বললে হলো নাকি বাড়া? এসে একবার দোষ দিয়ে দেখুক না লেওড়া, বাড়া ধরে কাচার মারবো। এ কি কাকু, তুমি এখানে? আরে দেখ না পানু, আমার ছেলেটা আবার বিয়ে করবে বলছে। কানকি ছেলেটা কি শুরু করছে বলতো? গুদমানি ওর একটা বউকে খাওয়াতে খাওয়াতেই আমার বিচি খুলে যাচ্ছে। আর এদিকে চুদির ভাইটা বলে কিনা আর একটা বিয়ে করবে। তোরা কিছু একটা কর বাবা। কেন বাড়া, তোমার ছেলে তুমি বুঝে নাও। এর আগে তুমি আমাদের অনেক অপমান করেছো, এবার ছেলে বাড়া নাড়াবে নাকি পোদ মারবে সেটা তুমি দেখবে। আমরা বাড়া এসবের মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তোরা যদি আমার ছেলেকে ওই মাগির হাত থেকে বাঁচাতে পারিস তাহলে তোরা যা চাইবি তাই তোদের খাওয়াবো। ঠিক বলছো তো? তোমার বালের কথা কোনোভাবে নড়চড় হবে না তো? না রে না, এই 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 আমি বল্টুর দিব্যি খেলাম। দের বাড়া, একদম দিব্যি করবে না। লেওড়া কোনোদিন তুমি তোমার কথা রাখোনি, এবারও যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তোমার আমি পটল তুলবো। তোরা একটু চুপ কর। কাকু তুমি বাড়ি যাও, আমরা আমাদের বন্ধুকে ঠিকই ফিরিয়ে আনবো, তুমি যাও। মন্না, খবর নে তো ওই মাগির শ্বশুর বাড়িটা কোথায়? গাঁর যদি না জাম করে দিতে পেরেছি তো আমার নাম পানু নয়। ভাই ভাই, গাঁট জাম করার কাজটা আমাকে দিবে। হ্যাঁ, আমার অনেক দিনের শখ ছিল গাঁট জাম করার। বেরো কানকি ছেলে, দিদির ভাইকে খেলাতে সবাই মিলে এমন খেলা যেন গুদমানি চোদার ভাই সারা জীবনের মতো পালাই। ছেড়ে ছেড়ে, লাগছে, ছাড় ছাড়, ছাড় ছাড়, ছেড়ে ছেড়ে। এই কেলে, একবার শোন, তোর সঙ্গে কিছু কথা আছে। সময় নেই ভাই। হ্যাঁ বলো জানু। কেলে, এই কেলে, কেলে। কি হয়েছে কি বড়া? চল ভাই চল, পাশে পাড়াতে যাত্রাপালা বসেছে। এই দেখ, তোর জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। ওসব বালের যাত্রাপালা দেখার সময় নেই আমার। তোর লেওড়ার সময় কি করে নেই রে? খানকি ছেলে ঘরেই তো ছিলি। আমি কি করবো না করবো সেটা তুই বলে দিবি গুদমানি। বেরো কানকি ছেলেগুলো এখান থেকে।
The person you are trying to call is currently busy. যা কেটে দিল। মাগিটা পুরো কেলেকে বস করে নিয়েছে। এটা কিন্তু ভালো কথা নয়, খানকিটা তো কয়েকদিন পর হয়তো গায়েবই হয়ে যাবে। কিরে চুদির ভাই, ভালোই তো গাড়ি হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছিস। এদিকে যে একটা কাজ দিয়েছিলাম সেটার কি হলো? আরে দাঁড়া দাঁড়া, একটু দম দিতে দাও আমাকে। কেন বাপের বাড়া নিতে নিতে কি দম ফুরিয়ে যাচ্ছে? তুই ঢ্যামনা চোদা পাক্কা শুয়োরের বাচ্চা। বাজে কথা রাখ, কিছু খবর থাকলে দে, না হলে মরা মুরগির বাল ছেড়ে গিয়ে কাকি ছেলে আজ তোর গুদ মেরেই তবে আমি দাঁত হবো। তুই দাঁড়া মন না। ওই চুদির ভাই ওঠ, চল আমার সঙ্গে বাইরে চল। কেন বাড়া বাইরে যাবো কেন? ভিতরে বসে আছি বলে কি তোর লেওটা মিস মিস করছে? ও যাবি না তাই তো, ঠিক আছে তাহলে আমি একাই খেয়ে আসি। এই একাই খেয়ে আসি মানে কি খেতে যাচ্ছিস? বৌদির চপ। গুড মর্নিং আগে বলবি তো, তাহলে বাড়া তোকে আর না করতাম না। যাই হোক এখনো টাইম আছে, চল চল চল, আগে বৌদির চপ খাবো তারপর ফুলুরি। উফ, বৌদির ফুলুরি গুলো ভীষণ নরম নরম। চল চল চল। ওরে তোরা কে কোথায় আছিস? আমাকে ধর না রে, আমার বিয়ে করে বাকিটা আমাকে ছেড়ে চলে গেছে রে। ওরে আমার এবার কি হবে রে? এটা জানার কথা, বিয়ের আগে কত করে বললাম ওই মালিকে বিয়ে করো না। না একদম ভালো না, এবার মিললো তোমার কথা। ওরে কানকি ছেলে, ভুল তো সবারই একবারই হয়, কিন্তু আমার সঙ্গে কেন এরকম হয়? আচ্ছা তুমি যদি জানতে পারো ওই মাগি কোথায় পালিয়েছে আর কার সঙ্গে লুডো খেলবে বলে মাদুর পাচ্ছে, তাহলে তুমি কি করবে? ওই মাগির পিন্ডি চটকাবো আগে, তারপর ওই কানকি ছেলের যে আমার মাগির গাঁট ধরে টানাটানি করছে। জানতে পেরেছি সরকারি কাকু এখন কোথায় বাইরে নিয়ে থাকে। বাহ, দারুণ খবর। কিন্তু মারা একটা সমস্যা আছে। কি? আরে সরকারি কাকুকে যদি বলি তোমার মাগে অন্য এক ভাতারে পাল্লায় পড়েছে, তাহলে সে কি বিশ্বাস করবে? এটা তো আগে ভেবে দেখিনি। এবার কি করা যায়? সুযোগ সুযোগ, বুঝলি? সুযোগের অপেক্ষায় থাকতে হবে। ওই মাগি আর গেলে যদি একটা ভুল করে, তাহলে মারা কিছু একটা করতে পারবো। জলদি চল জলদি চল। কি হবে এবার? কি হলো রে মারা, এরকম দৌড়ে এলি কেন? ওদিকে কেলে। হ্যাঁ কেলে কি? ওদিকে কেলে। তাড়াতাড়ি বল। ওদিকে কেলে। দেখ খানকি ছেলে, কেলে 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 কি কি কেলে তোর বাপের পোঁত মেরে দিয়ে গেছে? আরে কেলে ওই মাগিকে বিয়ে করছে। বলেন কি? এই তো পেয়েছি বাগে। বল্টু তুই তো বাইক চালাতে পারিস। হ্যাঁ, কিন্তু বাইকের মধ্যে আসছে কোথা থেকে? আরে চুদির ভাই শোন না, আগে আমি কি বলছি। তুই মদনের সঙ্গে ওই মাগির আসল বরের কাছে যা, আর তাকে সব কথা বলে নিয়ে আয় এখানে। আর নন্টে তুই আমার সঙ্গে চল, ওই খানকি ছেলে বিয়ে করার ভাই একেবারে ঘুচিয়ে দেবো। ওকে বস। কি? ওই মাগি আবার একটা বিয়ে করছে? চল তো বড় আমাকে নিয়ে। নাও দুজনে একবার করে বলো, হিং ক্রিং ঘোষরা লাভ। কিরিং কিরিং ঘোষরা লাভ। মাগির বাড়বে রক্তচাপ, মাগির বাড়বে রক্তচাপ, বাতার হবে কাঙাল, মাথার হবে কাঙাল, উঠবে গাড়ের ছাল। উঠবে গাড়ের ছাল। নাও এবার মালা বদল করো। তোর মালা বদলে কপাল চুরি, খানকি ছেলেটা বিয়ের মন্ত্র। এ কি তোরা এখানে কি করছিস? তোরা বেরিয়ে যা খানকি ছেলে এখান থেকে। আরে গুদমানি, ওই চুদির ভাই পুরোহিত ভুলভাল মন্ত্র পড়ছে, সেটা তুই বুঝতে পারছিস না? আর সব থেকে বড় কথা হলো তোর হবু মাগির আগে একবার বিয়ে হয়ে গেছে। এই কি জাতা কথা বলছিস তুই? কেলে এটা কি ধরনের বিয়ে দিবি তোমার বন্ধুদের? কানকি ছেলে তোরা যাবি নাকি চোদন দেবো? আমি মিথ্যা বলছি না ভাই, তুই বিরাট বড় ভুল করছিস। তোর ভুলের কপাল চুদি। এই দেখ আমি এখন জানুকে সিঁদুর পরিয়ে বিয়ে করব। দেখি মানা তোরা কি করতে পারিস। মাগি তুই আবার একটা বিয়ে করছিস আমি থাকতেও? এ কি এটা কি হচ্ছে কেলে? এই কে বাড়া তুই? এই দেখ চুদি ভাই, ওই মাগি আর আমার বিয়ের ফটো। মানে
মানে তোর গাড় মারা গেছে। কানকি ছেলে, বন্ধুদের ইগনোর করা। এবার দেখ। এ কি জানো, তুমি আমাকে এত বড় একটা ধোকা দিলে। তোমাকে আমি কত বিশ্বাস করেছিলাম, আর তুমি বিশ্বাস করেছো না? একে আমি চিনি না। এরা সকলে ষড়যন্ত্র করেছে তোমাকে আমার থেকে আলাদা করে দেবে বলে। শোন না, মাগি আর কতজনকে শোনা বানাবি রে? তুই চল বানা, আজ তোর নষ্ট আমি কপাল চুদবো। সমাজে একটু একটু ছেলেদের ফাঁসিয়ে তাদের জীবন বরবাদ তোর গাঁড়ে ঢুকিয়ে দেবো। চল বানা, চল। কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়, এই পথে ওই ঘটনার পর থেকে না কিছু খাচ্ছে, না ঘুমোচ্ছে, না কিছু করছে, সবসময় মন মরায় পড়ে থাকছে। তোরা কিছু কর একটা বাবা। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না কাকু। ওকে যখন আমরা মাগির চক্কর থেকে বের করতে পেরেছি, এটাও আমরা ঠিক করে দেবো। তোমরা নিশ্চিন্তে থাকো। আমি কি দোষ করেছিলাম জানো? তুমি আমাকে এত বড় একটা ধোকা দিলে। আমি ভাবতেও পারিনি জানো তুমি আমার সাথে এরকম করবে। আমি কোনোদিন চাট ছাড়া বাংলা গাইনি। আজ তোমার দুঃখে চাট ছাড়াই বাংলা গাচ্ছি। আর তুমি আমার সঙ্গে এরকম কেন করলে জানো? কেন করলে? গুড মর্নিং, সেকেন্ড হ্যান্ড মাল, তাও আমি বুঝতে পারলাম না। কালকে ছেলেগুলো গাড়ি খুব রওয়াজ হয়েছে দেখছি। গুড মর্নিং, এদিকে আমার দুঃখে গান বাজছে, আর ওদিকে সুরে বাচ্চাগুলো ডিজে বক্স বাজিয়ে মস্তি করছে। গান বন্ধ কর বাড়া। কেন বাড়া? কানকি ছেলে, আমরা দুঃখ হচ্ছে তোরা দেখতে পাচ্ছিস না? এদিকে আমাদের আনন্দ হচ্ছে, দেখতে পাচ্ছিস না? তোদের বালের কিসের আনন্দ বাড়া? তোরই বাড়া কিসের দুঃখ লেওড়া? কেন বাড়া, তোরা দেখতে পেলি না কিভাবে জানু আমাকে ধোকা দিল? তুই লেওড়া আমাদের কথা শুনেছিস? শুনিসনি? তাহলে বাড়া আমরা কেন দেখতে যাবো? তো লেওড়া ফাটছে নাকি ফোন মারা যাচ্ছে? এখন এখান থেকে বেরো, আমাদের আনন্দ করতে দে। আমাকে দুঃখ পেতে দেখে তোদের এত আনন্দ? বাহ, তুই বেশ ঠিক ধরতে পেরেছিস দেখছি। তার মানে তোদের আনন্দ আমার দুঃখ থেকেই। তবে রে গুড মর্নিং গুলো, তোদের দাদার কপাল যদি